গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি ফোন কল আসে। তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। সেই ফোন কলে এই দায়িত্ব নেওয়াকে জীবনের গতিপথ পরিবর্তন হিসেবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতায় আসার বিষয় এমনটাই বর্ণনা করেছেন তিনি। ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি ছিল ঘটনা খুব অদ্ভুত পরিবর্তন। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমি প্যারিসে ছিলাম। আমি দেখার চেষ্টা করছিলাম যে আমি ফিরে যাব কিনা। আমাকে গ্রেপ্তার করা হবে, কারণ শেখ হাসিনা আমার উপর রাগান্বিত হবেন এবং আমাকে জেলে পাঠাবেন। তাই ভাবছিলাম ফিরতে দেরি করব। আর হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন কল পেলাম যে শেখ হাসিনা এখন চলে গেছেন, আমরা চাই আপনি সরকার প্রধান হন। এটি একটি বড় চমক ছিল। এনপিআরের মিশেল মার্টিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, আপনি যখন ফোনটি পেয়েছিলেন তখন আপনার মনে কি হয়েছিল? তার জবাবে ডক্টর ইউনূস বলেন, দেশ পরিচালনায় আমার আদৌ যুক্ত হওয়া উচিত কিনা এটা খুবই কঠিন ব্যাপার ছিল, কিন্তু যখন ছাত্ররা আমাকে ডেকে ব্যাখ্যা করলো তখন অবশেষে আমি বললাম, হ্যাঁ, তোমরা এর জন্য জীবন দিয়েছ। তোমরা যদি জীবন দিতে পারো তবে আমি আমার অন্যান্য সব বিবেচনা বাদ দিতে পারি। আমি তোমাদের সেবা করতে পারি, আমি এটা করব। ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, প্রায় ১,০০০ যুবক মারা গেল। বন্দুকের সামনে দাঁড়িয়ে বুলেটে বুক পেতে দিল। আক্ষরিক অর্থে যুবকরা এসে আত্মহুতি দিয়েছে। তারা যখন বিক্ষোভে যোগ দিতে তাদের বাড়ি থেকে বের হচ্ছিল, তারা তখন পিতামাতার কাছ থেকে বিদায় নিচ্ছিল। তাদের ভাই বোনদের বিদায় বলছে, আমি হয়তো ফিরে আসবো না। এটাই সেই চেতনা যার মধ্যে পুরো ব্যাপারটা ঘটেছে। এবং অবশেষে এটি এতটাই অবিশ্বাস্য ছিল, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, কারণ পুরো জনতা তার বাড়ির দিকে আসছিল। তিনি আরও বলেন, আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার মানে কি? এর কোনো মানে নেই, কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি। তাই একটি নতুন দেশ নির্মাণ আমাদের শুরু করতে হবে। ফিরোজ আলম, জয় জয় দিন।